আসসালামু আলাইকুম বন্ধুরা, পূরণ করা এপিএসসি বার্ষিক সুমারি ফর্ম কিভাবে ডাউনলোড করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজে মোবাইল দিয়ে আপনি কাজটি করতে পারবেন। এজন্য প্রথমে আপনাকে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর আপনাকে যেটা করতে হবে, দেখুন এখানে দেওয়া আছে এপিএসসি 2024 কিন্তু শুরু হয়ে গেছে। তো আমি 2023 সালে জমা দিয়েছি, সেটা আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো। 24 এখনও জমা দেইনি। এজন্য আপনারা চলে যাবেন থ্রি লাইনস অপশন, এখানে একটি প্রেস করে দিবেন। দেওয়ার পর এখানে আপনারা স্ক্রল ডাউন করে চলে যাবেন বার্ষিক সুমারি নামের অপশনে। এই বার্ষিক সুমারিতে একটি প্রেস করে দিবেন। করে দিলে আপনার সামনে দুইটি অপশন চলে আসবে, সুমারি আবেদন ফর্ম। এই সুমারি আবেদন ফর্মে গিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন যদি 24 সালেরটা জমা দিয়ে থাকেন। আর 23 সালেরটা আমি যেহেতু করে দেখাচ্ছি, সেজন্য আমাকে যেটা করতে হবে, নিচে চলে যেতে হবে অনুমোদিত সুমারি সমূহ। তো আপনি যখন 24-এরটা জমা দিয়ে দেবেন, তখন অনুমোদিত সুমারিসমূহ এখানে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে নতুন ইন্টারফেস চলে আসবে। এখান থেকে লক্ষ্য করুন, এখন আমি ডাউনলোড করে দেখাবো। এই যে এটা হচ্ছে আমাদের 23 সালের জমাকৃত সুমারি, যেটা অনুমোদন হয়ে গেছে। তো ঠিক আপনি 24 সালেরটা এভাবে পেয়ে যাবেন। জাস্ট ডান পাশে দেখতে পাবেন দেখুন নামের অপশন, এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দিলে এই সুমারিটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। আপনি জমা দিলেও ওপেন হবে, জমা না দিলেও ওপেন হবে। তো ওপেন হওয়ার পর এবার আপনি যে কাজ করবেন, আপনি চলে যাবেন। লক্ষ্য করুন এখানে কিন্তু অনেকগুলি পেজ দেখাচ্ছে, এই প্রত্যেকটি পেজ কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এজন্য আপনি চলে যাবেন মোবাইলের উপরের দিকে, লক্ষ্য করুন থ্রি ডট অপশন। এই থ্রি ডট অপশনটিতে প্রেস করে দিবেন। উপরে পেয়ে যাবেন ডাউনলোড নামের একটি আইকন, এই আইকনে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার সাথে সাথে দেখবেন এই যে ডাউনলোডিং ফাইল ওপেন। তার মানে আমার এই ফাইলটা পুরোটা ডাউনলোড হয়ে গেছে, ওপেন লেখা দেখাচ্ছে। এবার এটাকে আপনি পাওয়ার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের ফাইল ম্যানেজারে। তো আমি কেটে এবার আমি আমার মোবাইলের ফাইল ম্যানেজার অপশন এখানে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এখান থেকে আপনারা পেয়ে যাবেন ডকুমেন্টস নামের একটি অপশন। তো ডকুমেন্টস অপশন এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার সাথে সাথে এখানে আপনাদেরকে নিয়ে চলে আসবে ডকুমেন্টসে। এখানে আপনারা ভালো করে খুঁজে দেখবেন যে সেই সুমারিটা আবেদন ফর্মটা আপনাদের ডাউনলোড হয়েছে কি না। যদি এখানে আপনারা খুঁজে না পান, তাহলে যেটা করবেন, নতুন করে আবারও চলে যাবেন আপনারা ফাইল ম্যানেজার অপশনে। এই যে লক্ষ্য করুন আমি ফাইল ম্যানেজারে প্রেস করে দিলাম। দেওয়ার পর এবার উপরে আপনারা পেয়ে যাবেন ফাইলের একটা অপশন। এই যে ফাইল অপশনটা এখানে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এখান থেকে খুঁজে বের করবেন ডাউনলোড অপশন। এই যে দেখুন ডাউনলোড, আমি ডাউনলোডে প্রেস করে দিলাম। এবার স্ক্রল ডাউন করে একেবারে আমি নিচের দিকে চলে যাব, কারণ আমার এই ফাইলটার নিচে গিয়ে জমা হয়েছে। তো দেখুন নিচে দেখা যাচ্ছে সুমারি আবেদন ফর্ম, এখানে প্রেস করে দিলাম। এবার গুগল ফর্ম এখানে প্রেস করে দিলাম। এই যে আমার সেই সুমারি আবেদন ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এবার আপনি চাইলে এটাকে আপনি খুব সহজেই প্রিন্ট করে নিতে পারেন, প্রত্যেকটা পেজ আপনি প্রিন্ট করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে মোবাইল দিয়ে ডাউনলোড করবেন।